আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাইভকোড অ্যাপসে সব ইনফরমেশন কিভাবে দিবেন। এটি দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর এরকম হোম পেজ আসবে। তো সর্বপ্রথম জানবো সব ইনফরমেশন কি। সব ইনফরমেশন হচ্ছে নিজস্ব ব্র্যান্ড অথবা নিজস্ব দোকান। লাইভকোড কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট সেল করবেন। আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্টটি সেল করতেছেন তার কাছে পার্সেল যাবে। তো পার্সেলের উপরে আপনার নিজস্ব দোকানের নাম থাকবে। এক্ষেত্রে লাইভকোডের কোনো নাম থাকবে না, অর্থাৎ আপনার নিজস্ব দোকানের নাম থাকবে। যেমন ধরেন যদি আপনি দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করেন তাহলে দারাজের নাম দেওয়া থাকে, অথবা যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে ওয়েবসাইটের নাম দেওয়া থাকে পার্সেলের উপরে। যদি কোনো পেজ থেকে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেজের নাম দেওয়া থাকে। ঠিক তদুরূপ আমাদের কোম্পানি থেকে যে আপনি প্রোডাক্টটি সেল করতেছেন এটা কাস্টমার বুঝবে না। আপনি আপনার দোকান থেকে প্রোডাক্টটি সেল করতেছেন, এটা কাস্টমারের কাছে আপনার দোকানের নাম যাবে, ঠিকানা যাবে। এক্ষেত্রে আপনি আপনার দোকানের নামটাও তার সামনে তুলে ধরতে পারলেন। এটা হচ্ছে সব ইনফরমেশন। আর সব ইনফরমেশন না দিলে আপনি রিসেলিং করতে পারবেন না। সো অবশ্যই সব ইনফরমেশন দিতে হবে। তো এটি দেওয়ার জন্য উপরে দেখবেন এটি হচ্ছে আমাদের মেনু বার। এটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর নিচের দিকে একটু দেখবেন সব ইনফরমেশন নামে একটি অপশান আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, একটি ফর্ম আসবে। এই ফর্মটি আপনি পূর্ণ করে দেবেন। সর্বপ্রথম হচ্ছে সব নাম। এই সব নামের জায়গায় অবশ্যই আপনার দোকানের নাম আপনি সিলেক্ট করে নেবেন এবং সেই দোকানের নামটি এখানে বসিয়ে দেবেন। তো আমি সর্বপ্রথম আমার সব নাম দিয়ে দেব। আমি সব নাম দিয়েছি। তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে একটু নিচের দিকে তাকাবেন, জেলা সিলেক্ট করুন। এখানে আপনার জেলাটি সিলেক্ট করে দেবেন। তারপরে নিচে দেখেন আপনার থানার নামটি লিখে দেবেন। তারপরে নিচে একটি দেখবেন আপনার ফুল অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন। তো এখানে আমি ফুল অ্যাড্রেস দিয়েছি। তো সর্বপ্রথম আমরা দিয়েছি সব নাম, নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব জেলা, থানা এবং ফুল অ্যাড্রেস। তারপর নিচের দিকে দেখবেন আপলোড সব ইনফো, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনার ব্র্যান্ডিং অর্থাৎ আপনার যে শপ আছে তার একটি লোগো দিতে হবে। তো আমি একটি লোগো সিলেক্ট করে দিচ্ছি। গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আসার পর অল পিকচারে ক্লিক করে আমি যে পিকচারটি দিতে যাচ্ছি এই পিকচারটি সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আপডেট হতে একটু লোডিং নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন নিচে দেখাচ্ছে কনফার্ম হয়ে গেছে। তো সব ইনফরমেশন সঠিকভাবে বসছে কিনা এটার জন্য আবারও আমরা সব ইনফরমেশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন সর্বপ্রথম লোগো, এখানে লোগোর জায়গায় আমার নিজস্ব ছবি দিয়েছি। তো আপনাদের যে লোগো হয় আপনার দোকানে যে লোগোটা আছে এটা আপনারা এখানে বসে দেবেন। তো তারপর হচ্ছে সব নাম দিয়েছি, নাম্বার দিয়েছি, থানা জেলা দিয়েছি এবং জেলা তারপর থানা। তারপর নিচের দিকে একটু দেখেন এখানে হচ্ছে এডিট বাটন। আপনার যদি কোনো তথ্য ভুল হয় তাহলে এটা আপনি সংশোধন করে নিতে পারবেন। তো এই ছিল সব ইনফরমেশন কীভাবে দিবেন তার প্রসেস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।